কাগজপত্র জটিলতায় ফুটবল বিশ্বকাপে বড় ঝামেলার মুখে পড়েছে উরুগুয়ে ফুটবল দল। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার আগেই অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার মার্সেলো রিয়েলসার শিষ্যরা। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাওয়ার পথে মেক্সিকোতে আটকে যায় পুরো স্কোয়াড। এই পরিস্থিতির জন্য দলটি ফিফাকে দায়ী করেছে। রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে রওনা হওয়ার কথা ছিল উরুগুয়ের ফুটবল দলের। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট এবং ক্লিয়ারেন্স প্রস্তুত না থাকায় বাতিল করা হয় তাদের প্রথম ফ্লাইটটি। দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হলেও সেটিও সময় মতো উড়াল দিতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের দায়িত্ব ফিফার হলেও তারা নির্ধারিত সময়ে তা সম্পন্ন করতে পারেনি। আর এ নিয়েই তৈরি হয়েছে চরম বিতর্ক। দীর্ঘ নাটকীয়তা এবং কয়েক ঘন্টা বিলম্বে অবশেষে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছায় উরুগুয়ে দল। তবে ততক্ষণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের সময় পেরিয়ে গেছে। যথাসময়ে পৌঁছাতে না পারায় মাঠের মূল অনুশীলনটি বাতিল করতে বাধ্য হয়েছে দল। ফুটবলারদের হোটেলের ইনডোর ট্রেনিং এর স্বার্থে হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উরুগুয়ে শিবিরের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন তিক্ত অভিজ্ঞতা এবারই প্রথম নয়। এর আগে একই ধরনের বৈষম্য এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলেছিল তারা। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে রাতে বিশ্বকাপ অভিযান শুরু করছে মার্সেলো রিয়েলসার দল। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।